ভাই जान का भाई जान लेकिन नाजिम भाई ना আসসালামু আলাইকুম নাজিম ভাই। ওয়ালাইকুম আসসালাম জাকির ভাই। কি জাকির ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর শুনলাম আপনি নাকি হজে যাইতাছেন। জি ভাই, এই তো আগামী মাসে আমি হজে যাইতাছি ভাই। দোয়া টোয়া করেন, ঠিক আছে, যাতে সম্পূর্ণভাবে হজ করে আইতে পারি। আলহামদুলিল্লাহ ভাই, দোয়া করি আপনার জন্য ভাই। আপনিও আমাদের জন্য দোয়া করেন যাতে আমরাও আল্লাহ তৌফিক দেয়। আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে আপনাদের কোনো দোয়া তো করবো, অবশ্যই করবো ভাই। দোয়া করেন ভাই, দোয়া করি ভাই আপনার জন্য ভাই, ইনশাআল্লাহ। বাবা তুমি কই যা? আমি সকাল থেকে না খাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে। বাবারে আমি ওই দুদিন ধরে কাজ জন্য দৌড়াইতেছি, কাজ পাইতেছি না বাবা। তুমি বাসা যাও, দেখি আমি একটা খাবারের ব্যবস্থা করে আনি, দেখি যাও। সকাল তো কাজের জন্য বেরোলাম, সকাল থেকে এ পর্যন্ত বাচ্চাটা তো বললো আইতে গেলা বাবা খাবার নেই, ঘরে খাবার দিয়ে যাও, কিছু করবো টেনশনে আছি। দেখি আল্লাহ ভরসা, আল্লাহ যেটা কাজ মিলাই দেয় আল্লাহ কাছে হাজার শুকরিয়া। একজন তো বলছিল এখানে একটা কাজ আছে, যায় দেখি। আল্লাহ তুমি একমাত্র ভরসা। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। ভাই আপনি তো আসতে বলছিলেন যে একটা কাজ দিবেন, তাই আসছি ভাই। ভাই আপনার তো আমি আসতে বলছিলাম, আমার আগের লোকটা আয়া পড়ছে, যদি লোক লাগে আপনার আমি পরে জানান। ভাই যদি আমার কাজটা দিতেন অনেক ভালো তো ভাই, আমি অনেক কষ্টে আছি ভাই, বুঝছেন ভাই। আপনার তো ভাই কইলাম আমার লোক আয়া পড়ছে। ভাই কাজটা দিলে অনেক উপকারিত ভাই, একটু দেখেন না ভাই। ভাই আমার আগের লোকটা আইসা পড়ছে, আপনি এখানে শুধু খামাখা ঝামেলা করতেছেন, আপনার জান গা ভাই জান। আচ্ছা ভাই ঠিক আছে। কি ব্যাপার, আমার ঈদের কাজ তো প্রায় শেষ, লোকগুলা কোথায় গেল ওরা? হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম সালাম। ও সিমির দোকান থেকে বলছেন? হ্যাঁ আমি আজকে বাড়িতে আছি ফ্রি, আপনি সিমি পাঠাবেন গাড়িটা, আমি ৭,০০০ টাকা দিয়ে দিব না ওদের কাছে। ঠিক আছে রাখি। ওকে ওকে, আল্লাহ হাফিজ, রাখি। ওকে ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। ভাই আমি তো গরিব মানুষ, আপনি তো বাড়ির কাজ ধরছেন, আর কাজের লেগে আসছিলাম, এই কাজটা দিতেন ভালোই তো। হ্যাঁ আমার বাড়ির কাজ তো প্রায় শেষের দিকে, এখন আর লোক লাগবে না, আপনার মধ্যে দেখতে পাবেন। আচ্ছা ভাই ঠিক আছে। অনেক জায়গায় তো কাজের জন্য গেলাম, সবাই কইল এখানে কাজের ব্যবস্থা নাই, কিছু করি ঘরেও বাজার নাই, চাইলেও নাই। বাচ্চাগুলা বলতেছে বাবা খাবার এনে দাও, খিদে লাগছে। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। ভাই আমি শুনছিলাম আপনাকে এখানে একটা সিকিউরিটি লাগতো, দারোয়ান, এই জন্য শুনে আমি একটা কাজের জন্য আসছি। কে বলছে আপনাকে কাজের জন্য? আমি তো এই বাসার কেয়ারটেকার, আমি তো কাউরে বলি নাই যে কাজের জন্য। ভাই আমি চার দোকানে বসেছিলাম, এক লোক বললো এই জায়গাটা 3 তলা বাড়ি আছে, ওই জায়গাটা দারোয়ান লাগবে, আমি চাকরিটার জন্য আসছি। ভাই আমার ঘরে ভাই ছোট বাচ্চা, সকালে বলছে বাবা খাবার নিয়ে আইসো, সারাদিন ঘরে চুলা জ্বলানি। ভাই আমি কেমনি কি করবো ভাই, আমার চাকরিটা দেন ভাই, চাকরি। না আমার কোনো কাজ লোক লাগবো না কাজের।
আমার লোক আছে ভাই, আমার লোক লাগবে না। আমি এখন জানি যান, ভাই আপনি আপনি যান, পারবেন ভাই 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 জানতে ভাই বিরক্ত জানি করেন না ভাই, আমার ভাই, কাজের লোক পারবেন লাগবে ভাই। না ভাই, লোক আছে ভাই ভাই আপনার লাগবে না ভাই। ভাই ভাই আমার উপকার হবে, আমি আরে, গরিব মানুষ কি ভাই। একটা বিরক্ত ভাই করতেছেন ভাই 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 আপনি। ভাই ভাই আরে, ভাই ভাই জান তো, আমি আমার লোক ভাই। লাগবে না ভাই। না ভাই আরে, না, ভাই, যান, যান। ভাই, এই কি হইছে এখানে? হ্যাঁ, এই কাজল এই লোকটা পড়ে আছে কেন? আরে এখানে কি হয়েছে? চিল্লাচিল্লি কিসের? বললাম যে কাজ নাই, তারপরে কি কাজ দাও কাজ দাও কাজ দাও লাগাই দিছে, কত দিন আমার বিরক্ত করে। এই লোকটা এমন ভাবে পড়ে আছে কেন এখানে? হ্যাঁ, ওঠেন ওঠেন। কি কাজল, কি সমস্যা? এই লোকটা এইভাবে পড়ে আছে কেন? আরে দেখেন না, ওদের কয়দিন পর পর এক এক লোক আসে কাজের জন্য, শুধু বিরক্ত করে, কাজ দাও কাজ দাও, কাজ নাই বলতাছে কাজ দিতে। তার জন্য তুমি এইভাবে হালাই দিবে এই গরিব লোকটাকে? আরে দুর্বল লোক, হালকা ধাক্কা দিছি পড়ে গেছে গা। কি ভাই আপনার কি সমস্যা আমার কাছে বলেন দেখি। স্যার আমি রাস্তাতে যাইতেছি, তো এক লোক বললো এই জায়গাটা 3 তলা বাড়ি আছে, কোনো একটা দারোয়ান লাগবে। তাই স্যার আমি একটা দারোয়ানের চাকরির জন্য আসছিলাম। আমার ঘরে স্যার আমি অনেক গরিব মানুষ স্যার, আজকে সকালে আমার বাচ্চা আমার বলে দিচ্ছে যে ঘরে চাইল নেই বাবা, আমি আজকে না করেছি, সকাল থেকে উঠিও না, আমি কি খাবো? এই দুঃখ স্যার, আমি প্যান্টের তারও না, আমি আমার এই একটা চাকরির জন্য আসছিলাম। আপনার এই ম্যানেজার আসার পর আমার সাথে স্যার আমার ডাক্তারটা ভালো হয়েছে স্যার, আমি কি করব স্যার? স্যার আমি নিজে না খাও স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার একটা ব্যবস্থা করে দেন স্যার, আমার উপায় থাকবো না স্যার, আমি গরিব মানুষ স্যার, আমার একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা রাখো, তুমি কাঁদো না রাখো রাখো, তুমি কি কাঁদো না, কান্নাকাটি করে দেখতেছি আমি কি হয়েছে অবস্থাটা আমি দেখতেছি। কি কাজল, আমি তো এটা তোমার দিয়ে আশা করিনি। তুমি একজন বৃদ্ধ লোকের একটা চাকরির জন্য আসছে, লোকটাকে তুমি হালাই দিলা, ধাক্কা দিয়া। আমি তোমার এত ভালো মনে করেছি, তুমি আজকে এই লোকটার সাথে এই আচরণ করছো, এটা তো তোমার কাছে আমি এরকম আশা করিনি। কেন তুমি এই কাজটা করলা? স্যার আমার ভুল হয়ে গেছে গা, আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি গা, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি কি করা যায়। এই এলাকার ভিতরে এত গরিব মানুষ এরকম ভাবে আছে, আমি তো ভাবতেই পারিনি। তোমার বাল বাচ্চা নিয়ে তুমি সকালতে অনাহারে না খাইয়া রইছো, তোমার বাচ্চা যে শিশু বাচ্চা সেও ক্ষুধার্ত ভোগ করতেছে, আমি জানি না। আজকে আমি এই আলিশান বাড়ি করে আমার বাল বাচ্চা কি সুন্দর সুখে খাইতে আছে, ডাডে ঘুমাইতে আছে, কোনো কষ্ট নাই। আর আমি কি সুন্দর নামাজ পড়তে আছি, খাইতে আছি, এত সম্পদের মালিক। কিন্তু আমার নবীজি বলে দিয়েছে, আশার নামাজ পড়ে উপদেশ বলেছে, তো অন্তপক্ষে ম্যাক্সিমাম 40টা বাড়ি তোমরা খোঁজ খবর রাখো তোমাদের প্রতিবেশীদের, যে যারা অনাহারে আছে, অভাবগ্রস্ত আছে, কাম কর্মজীবী হইতে পারতেছে না, কাম পাইতেছে না, কিভাবে কষ্ট করে চলতেছে। আজকে আমি এগুলো ভুলে গেছি। তোমাকে হ্যাঁ, আমার যে কালকে যে হজ করা যাওয়ার কথা, যে ব্যাংকে টাকাটা আমি রাখছি কালকে হজ করতে যাব, আমি ভাই আমি হজ করতে যাব না। আমার তো হজ এখানেই পড়ে আছে, আমি যে হজ করতে যাব, আমার ভাই অনাহারে, তার স্ত্রী সন্তান অনাহারে, শিশু বাচ্চা থাকবে, আর আমি ওই হজ করতে যাব, ওই হজ আমার কবুল হবে কিনা আমি তা বলতে পারি না। কিন্তু আমার নবীজি যে আদেশ করেছে, সে আদেশ আমার পুরা করলে মনে করি যে আমার হজ আল্লাহ চাইতে হয়ে যাবে। ভাই আমি তোমার কালকে ওই ব্যাংকেতে টাকাটা এনে দিয়ে দেবো, তুমি ওই টাকাটা নিয়ে তোমার বাল বাচ্চা সন্তানকে নিয়ে ছোটভাবে একটা ব্যবসা করে তাদের নিয়ে সুখে থাকবে, চলবে, এটাই আমার আশা। ঠিক আছে, আল্লাহ চাইতো আমার হজ এখানেই হয়ে যাবে। স্যার আমার অনেক বড় উপকার করছেন স্যার, স্যার এই উপকার স্যার আমি কখনো বলতে পারবো না স্যার, স্যার অনেক ঠিক আছে, অনেক বড় উপকার করছেন স্যার। এই উপকার আমি করার কি, উপকার করার মালিক এই ধন সম্পদ এত কিছু দেশে কেটা আল্লাহ দিছে, আমি হাজার চেষ্টা করলে হতো না, দেওয়ার মালিক আল্লাহ, আমি মাত্র একটা উসিলা। স্যার আপনি আমার অনেক বড় উপকার করছেন স্যার, স্যার এই উপকারের কথা আমি স্যার বলবো না স্যার, স্যার অনেক বড় উপকার। আরে তুমি কি করতেছো? আরে পাগল, তুমি আমার মুসলমান ভাই, তুমি থাকবে আমার বুকে। আমি ধনীদেরকে কারেন্টে তুমি গরিবদের এত কোনো ভেদাভেদ নেই, তুমি মুসলমান ভাই, তোমার যে কোনো সমস্যা হয়, সমস্যা পড়লে আমার কাছে আসবা, আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তোমার যথেষ্ট উপকার করার চেষ্টা করব। যখন আমার আল্লাহ দিছে আমি চেষ্টা করব। কাজল আমি তোমাকে অনেক ভালো জানি, ভবিষ্যতে যেরকম ভুল না হয় তোমাকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি এরকম কিছু হয় তোমাকে আমি কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দিব। স্যার আমার ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তার কাছে ক্ষমা চাও। ভাই আমার মাফ করে দেন ভাই, আপনি ধাক্কা দিছি ভাই, বুঝতে পারিনি ভাই। শোনো, তুমি কালকে সকাল 10টা বাজে আমার বাড়িতে আসবা, তখনই আমি তোমার টাকাটা হাতে দিয়ে দেবো সুন্দর মতন, তুমি গিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইবা। ঠিক আছে, যাও। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম, যাও। আচ্ছা।